কলিজীবকে উদ্ধার করবার জন্য বাবা এনেছে অমূল্য সম্পদ। হরি হরি বল। সম্পদটা কি? কলিজীব এত পাপ করেছে আমার মহাপ্রভু জানতো বাবা, যে এই কলিজীব এত পাপে করেছে, এই কলিজীব পাপ হতে মুক্তি পাবার জন্য আমার নদিয়ায় হরি নামে নিয়ে যেতে হবে। হরি বল। বলছে বাবা শুধু কি পাপ করেছে আমার কলিজীব, ভগবানও পাপ করেছিল। বলছে পাপ কখনো বাপকে ছাড়ে না বাবা। ছেড়েছিল না। যদি তুমি কর্ম করো তোমাকে সেই ফল ভোগ করতে হবে, তাই পাপ কখনো বাপকে ছাড়ে না, এটা মাথায় রাখবে। হ্যাঁ রাধে রাধে। বলছে পাপ কখনো বাপকে ছাড়ে না বাবা, এটা মাথায় রাখবে। শুধু কলিজীব পাপ করেছে তাই মহাপ্রভু হরিনাম এনেছে, ভগবানও পাপ করেছে। ভগবান পাপ করেছিল বাবা। কোন যুগে পাপ করেছিল? ত্রেতা যুগে। হরি হরি বল। সেই পাপ খণ্ডন করলেন দাপর লীলাতে এসে। হরি হরি বল। কোনদিন বাবা আজকের যত যত হরিবাসরে দেখবে বাবা, যখন কুকুরে এসে প্রবেশ করে না, আমরা তাকে ভুল করে আঘাত করি। আঘাত করবে না। কেন? ভগবান পাপ করেছে বাবা, ত্রেতা যুগে পাপ করেছিল, সেই পাপ খণ্ডন করলেন দাপর লীলায় এসে। কবে কোন দিন? যেদিনে যুধিষ্ঠির দাদা রাজেশ্বরী যজ্ঞ করেছিল। রাজশ্বরী যজ্ঞ। রাজশ্বরী যজ্ঞে সকলকে কর্মের দায়িত্ব দিয়েছে কৃষ্ণ ভগবান। যুধিষ্ঠির এসে বলেছিল কৃষ্ণ সবার জন্য তুমি দায়িত্ব রেখেছো, যেমন এখানে যজ্ঞ হচ্ছে সবাই কিন্তু একটা একটা দায়িত্ব আছে, আছে না বাবা? তো সবাইকে তুমি দায়িত্ব দিয়েছো কৃষ্ণ, কিন্তু তোমার জন্য কোনো দায়িত্ব রাখলে না। কৃষ্ণ বলছে দাদা গো, আমার জন্য যে আমি দুটো দায়িত্ব ফেলে রেখেছি। বলছে আমার জন্য দুটো দায়িত্ব আছে। কৃষ্ণ বলছে কোন দায়িত্ব? বলছে দাদা আজকের যজ্ঞে যত বৈষ্ণব আসবে সকলের চরণ ধৌত করবো। হরি বল। এই হচ্ছে প্রথম দায়িত্ব, সকল বৈষ্ণবের চরণ ধৌত করবো। তারপরে দ্বিতীয় দায়িত্ব কি মা? যুধিষ্ঠির বলছে কৃষ্ণ দ্বিতীয় দায়িত্বটা কি? বলছে দাদা গো, যত ভক্ত সেবা করবে এই যজ্ঞের স্থানে আমি সকল ভক্তের একটু পাতা তুলবো। হরি বল। এখন যুধিষ্ঠির বলছে কৃষ্ণ, মৃদু হেসে উঠলেন, আর কোনো দায়িত্ব পেলে না, যে তুমি পা ধোয়ার দায়িত্ব নিলে আর পাতা তোলার দায়িত্ব নিলে কেন? বলছে দাদা গো, আমি এই দুটো দায়িত্ব কেন নিয়েছি জানো? আমি যে পাপই করেছি দাদা, সেই পাপ হতে মুক্তি পাবার জন্য আজকের যে আমি দুটো দায়িত্ব নিয়েছি। বলছে পাপ হতে মুক্তি পাবো বলে। যুধিষ্ঠির বলছে তুমিও আমার পাপ করো। হরি বল। কৃষ্ণ তুমিও পাপ করো? বলছে পাপে করো না, পাপে করেছি। বলছে তুমি পাপ করেছো? বললে হ্যাঁ দাদা। কবে? বলছে কবে পাপে করেছো? যুধিষ্ঠির বলছে। কৃষ্ণ বললে শোনো দাদা, আমি এ যুগে তো পাপই করি না। তবে কবে? বললে আমি ত্রেতা যুগে পাপই করেছি। ত্রেতা যুগে পাপই করেছি। কি পাপ করেছো? বললে বিশ্বশ্রবা মুনির পুত্র রাবণকে হত্যা করে যে পাপই আমি করেছি। হরি বল। সে তো একটা মুনি ছিল বাবা, ভগবান তো ছিল, আমার ভগবান কৃষ্ণ ছিল রামচন্দ্র ত্রেতা যুগে। তাই বিশ্বশ্রবা মুনির পুত্র রাবণকে হত্যা করে আমি পাপ করেছি। ভগবান জানতো বাবা এই পাপ হতে আমি মুক্তি পেতে হলে একমাত্রই আমার বৈষ্ণব চরণ ধৌত করিতে হবে। হরি বল। তবে এই পাপ হতে আমি মুক্তি পাবো। তাই বলছে দাদা সেই মুনির পুত্র হত্যা করে যে পাপ আমি করেছি, সেই পাপে খণ্ডন করিবার জন্য আমি যত বৈষ্ণব আসিবে দাদা, আমি সকলের চরণ ধৌত করে দেব।
চরণ ধৌত না করলে বাবা এই পাপ হতে মুক্তি পাওয়া যাবে না, ভগবান জানতো। তো আজকের যজ্ঞে যত বৈষ্ণব আসছে সকলের চরণ ধৌত করছে, সকলের চরণ ধৌত করলে কি হবে? কিন্তু বাবা পরম বৈষ্ণবের চরণ ধৌত না করলে এই পাপ হতে আমার ভগবান মুক্তি পাবে। তাহলে পরম বৈষ্ণবটাকে, এই তিলকের বৈষ্ণবকে বাবা ভোলানাথ, হরি বল, বাবা ভোলানাথ হচ্ছে তিলকের বৈষ্ণব বাবা। এইবার কি করছে ভগবান? কেউ জানুক আর না জানুক, ভক্তার ভগবান তো জানবে যদি এক সূত্রে কথা থাকে। এইবার বাবা এই লাইন দিয়ে যত বৈষ্ণব আসছে সকলে চরণ ধৌত করছে। আরে বাবা পঞ্চানন মনে মনে চিন্তা করিল, কৃষ্ণই আমার চরণ ধৌত করবে, এটা আমি হতে দেব না। কিছুতেই ও আমার আরাধ্য দেবতা, আমি আমার চরণ ধৌত করতে দেব না। তাহলে কি করা যায়? যজ্ঞের স্থান থেকে তো পালাতে হবে। একটাই তো রাস্তা বাবা, যেখানে আমার কৃষ্ণ চরণ ধৌত করছে রাস্তাটা একটা। এইবার ভোলানাথ চিন্তা করছে কিছুতেই আমার চরণ ধৌত করবো না কৃষ্ণের হাত দিয়ে, হরি বল। এইবার তাড়াতাড়ি বাবা একটা কুকুরের বেশ নিয়েছে, একটা কুকুরের বেশ নিয়েছে বাবা। দেবাদি মহাদেব একটা কুকুরের বেশ নিয়ে, আহারে যেই না পালাতে যাবে, কোথা দিয়ে পালাবে বাবা? কৃষ্ণের দুই চরণের ভাগে দিয়ে যেই পালাতে যাবে, ভগবান তো বুঝতে পেরেছে যে ভোলানাথ পালাতে চায়। কুকুরের বেশ নিয়ে মা যেই পালাতে গেছে, আর কৃষ্ণ কি করেছে? দুই হাঁটু দিয়ে চেপে ধরেছে, হরি বল। দুই হাঁটু দিয়ে যখন চেপে ধরেছে, এইবার পরম বৈষ্ণবে বাবা ভোলানাথ ওই কুকুরের বেশ নিয়ে বলছে কৃষ্ণ ছেড়ে দাও, কৃষ্ণ ছেড়ে দাও। কৃষ্ণ বলছে সমপঞ্চানন, বলছে কৃষ্ণ ছেড়ে দাও, কৃষ্ণ ছেড়ে দাও। কৃষ্ণ বলছে সমপঞ্চানন আমি ছাড়িব বলে ধরে নাই গো, আমি ছাড়িব বলে ধরে নাই গো, বলে যাকে একবার ধরি আমি সহজে তোলে না, হরি হরি বল। কেন জানেন? তার প্রমাণ দিয়েছিল রামচন্দ্র যখন শিলা ফেলে দিল বাবা, এই তো ত্রেতা যুগে ওই শিলা ডুবে গেল। আর হনুমান যখন শিলা ফেলে দিল জলে, ওই শিলা কেন ভেসে উঠিল? রামচন্দ্র প্রশ্ন করেছিল হনুমানকে, বলছে হনুমান আমি যখন শিলা ফেলে দিলাম ওই শিলা ডুবে গেল, হরি বল। আরে তুমি যখন শিলাটা ফেলে দিলে জলে, ওই শিলা কেন ভেসে উঠিল? হনুমান বলেছিল প্রভু তুমি যখন শিলা ফেলে দিলে ওই শিলা ডুবে গেল, আর আমি যখন শিলা ফেলে দিলাম কেন শিলা ভেসে উঠিল? কারণ ওই শিলাতে রামে নামে যে লেখা ছিল প্রভু, হরি হরি বল। ওই শিলা
নামের কত গুণ থাকিলে পাতর জলে ভাসে। এই নামের একটা গুণ থাকা চাই বাবা। তাই ভগবান মনে মনে বলছে, হনুমান আমি যাকে একেবারে ফেলে দেই সহজে তুলি না, তাই তো? আরে যাকে একেবারে তুলি সহজে ফেলি না। নিতাই গৌর হরি বল। এখন ওই কুকুরের বেশ নিয়ে বাবা ভোলানাথ বলছে ছেড়ে দাও কৃষ্ণ, ছেড়ে দাও। কৃষ্ণ বলছে আমি ছাড়বো বলে ধরি নাই। তো এইবার বলছে শোনো পঞ্চানন, তুমি ভালো কাজ করেছো, তোমারও দুটো চরণ ছিল, আরো দুটো চরণ বাড়িয়ে দিয়েছো। কুকুরের কটা পা হয় বাবা? চারটে। চারটে না? এইবার ভোলানাথ ওই চারটে চরণ তৈরি করে দিয়েছে। আমারও ভগবান কি করিল, দেবাদি মহাদেব যখন কুকুরের বেশ নিয়ে ছটপট করছে, আরে বাবা ভোলানাথ যখন ছটপটে করিতে লাগিল, আমার কৃষ্ণ তাড়াতাড়ি ওই চারটে পা একই জায়গায় করে বেঁধে আমার ভগবানের নয়ন জলে চলো चरण धोआए धोआए चरण धोआए दिलो ভগবানের চোখের জলে বৈষ্ণবের চরণ যখন ধৌত করে দিল, তখন দেবাদি মহাদেব বললে শোনো হে কৃষ্ণ আমি তোমায় কথা দিলাম, তুমি যে আমার চরণ ধৌত করে দিলে তোমার নয়ন জলে, হরি হরি বল, তবে তোমায় আমি কথা দিলাম হরি বল, তবে তোমারই নামে শোধ করে দেব, আমি তোমার ঋণ শোধ করে দেব। দেবাদি মহাদেব বলছে কৃষ্ণ তুমি তোমার চোখের জলে আমার চরণ ধৌত করে দিলে, তবে তোমার ঋণ আমি শোধ করিব। তবে আগত কলিযুগে তুমি যেদিনে যাবে নদিয়ার বুকে গৌর হরি রূপে, হরি হরি বল, আরে আমি যাব সেই নদিয়ার বুকে, তবে কৃষ্ণ আমি সেই রূপে যাব না, আমি তোমায় কথা দিলাম
আমি সেই নদী আরে বুকে শান্তিপুরে আমি জন্ম নেব অদ্বৈত আচার্য হয়ে হরিব হরি। তবে তুমি দাপর লীলায় তোমার চোখের জলে আমার ওই চরণ যখন ধৌত করে দিলে আগত কলি যুগে আমি তোমায় কথা দিলাম তুমি যেদিন গৌর হরি রূপে নদী আরে বুকে যাবে আমি অদ্বৈত হয়ে শান্তিপুরে যাব। সেদিন তোমায় আমি কথা দিলাম সেদিন আমি তোমায় দেখা মাত্র আমার নজর জলে যাবে। আমি ধোঁয়ায় বিদায় সেদিন তোমার নয়ন চরণ ধোয়ায় আমি ধোয়ায় দেব সেদিন আমার চোখের জলে চরণ ধোয়াইব। যেদিন আমি শান্তিপুরে আমি জন্ম নেব সেদিন আমি হরি বল গৌর হরি আমার নয়ন জলে চরণ ধোয়ায় দিব। হরি বল। তাই বাবা তিলকের বৈষ্ণব হচ্ছে বাবা ভোলানাথ বলিতে কিন্তু সে আসেনি মা এসেছে অদ্বৈত আচার্য। সবাই তো আমরা শিবের মাথায় জল দেই কিন্তু অদ্বৈত আচার্যের মাথায় একটু জল দিও নি তাই গৌর হরি বল। এই পঞ্চতত্ত্বর মধ্যে দেখবে যার পাকা দাড়ি মোটা ভরি তিনি হচ্ছে আমার অদ্বৈত আচার্য। তো বলছে এই হচ্ছে ত্রেতা যুগের পাপ হতে মুক্তি পাওয়ার জন্য ওই বৈষ্ণব চরণ ধৌত। আর বলে পাতা তোলার দায়িত্ব কেন নেবেন হরি বল। ও বাবা বলছে অজ্ঞান তোমরা কলিজীব কত পাপ করে থাকি। দেখবে যারা বোঝে যারা প্রকৃত ভক্ত যোগকে যত ভক্ত সেবা করে যারা বোঝে তারা কিন্তু ওই পাতা নিয়ে টানাটানি করে হরি বল। বলে আমাকে তুলতে দে না পাতাটা। যারা প্রকৃত ভক্ত যারা বোঝে বাবা এই পাতা তুললে কি হয় বলছে অজ্ঞানত যদি আমরা কলিজীবী কোনো পাপে করে থাকি ওই আজ ভক্তের এঠো পাতা তুললে সকল পাপ হতে আমরা মুক্তি পাবো।